এখন কথা বলবো অনলাইন জুয়া নিয়ে। হ্যাঁ, মানুষকে অনেকভাবে অনলাইন জুয়া বন্ধের জন্য আহ্বান করা হচ্ছে। আসলে কিভাবে বন্ধ করবো? আমরা তো সারাক্ষণ ফোন নিয়েই থাকি। তো মোবাইলে ইউটিউবে বা ফেসবুকে ঢুকলে যেভাবে বিজ্ঞাপন আসে, ধরেন একজনের সকালবেলা 500 টাকা লাগবে, তার বিকাশে 200-300 টাকা আছে। অবশ্য কার কাছ থেকে ধার করলে সে 200-300 টাকা, বাকি 200-300 টাকা পেয়ে যেত। কিন্তু অনলাইনে যেভাবে বিজ্ঞাপন আসে যে আপনি এই অ্যাপসটা ডাউনলোড দিলেই আপনি এখানে 200 টাকা, 300 টাকা, 100 টাকা বোনাস পাবেন, সেই টাকা দিয়ে আপনি খেলতে পারবেন। এভাবে এদেরকে আসক্ত করে ফেলেছে, ওদের ব্রেনটাকে ওয়াশ করে ফেলে। যার ফলে কি করে, ওই অ্যাপসটা ডাউনলোড দিয়ে তারপরে 200-100 টাকা বিকাশ দেওয়ার ওরা চেষ্টা করে যে আমি যদি 1000 টাকা, 500 টাকা পাই তাহলে আর খেলবো না। ঠিক আছে, তো ওইটা চিন্তা করে ওই অ্যাপসগুলো ডাউনলোড দেয়, দিয়ে তারপরে খেলে। এখন বিষয় হচ্ছে, আমরা যদি কোনো একটা জিনিস মানে কারো একটা ভিডিও আপলোড দেই, ফেসবুক থেকে কপিরাইট চলে আসে বা ইউটিউব থেকে কপিরাইট চলে আসে, যদি এই জুয়া খেলার যে অ্যাপসগুলো এআই দিয়ে বানানো বিজ্ঞাপনগুলা, যদি এইগুলা যারা এভাবে সাইটগুলোতে আপলোড দেয়, যদি এখান থেকে কিছু একটা নিষিদ্ধ সিস্টেম থাকে, তাহলে মনে হয় ভালো হয়। কারণ ইউটিউবে বা ফেসবুকে আপনি যদি একবার এদের একটা ভিডিও বা অ্যাপস ডাউনলোড করে ফেলেন, তাহলে বারবার এই বিজ্ঞাপনগুলো আপনার প্রত্যেকটা ভিডিওতে আসবে। ঠিক আছে, আর এমনভাবে বিজ্ঞাপনগুলো এআই দিয়ে বানানো যে আপনি মানে না খেলে থাকতেই পারবেন না। ঠিক আছে, মানে এমন একটা অবস্থা। তো জুয়া খেলে কারো কখনো লাভ হয় না লস ছাড়া। ঠিক আছে, তো অনেক সংসার ভেঙে গেছে এই জুয়া খেলা নিয়ে। অনেকেই অনেক কষ্টে জীবনযাপন করেছে, তারপরেও ভাত খাইতে পারে না ঠিক মতো, চাল কিনে। ঠিক আছে, জুয়া খেলার টাকা ঠিকই সংগ্রহ করে জুয়া খেলতে এলাকা ভিত্তিক একটা চার দোকানে এটা জুয়া খেলার একটা আড্ডা বসে। ঠিক